আমি অফিসের ভিতরে ঢুকে গেছি, আমার আর 2 থেকে 3 মিনিট লাগবে। কিন্তু প্রিন্স তুই আমি 2 মিনিট। নাম ধরে কি ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার স্যার একটু 1 মিনিট সরকারি এক্ষুনি ভাবছেন এরকম আশপাশ 10টা কোম্পানি গার্মেন্টস এর মালিক ওনার এই আমাদের স্যারের দিন ম্যানেজার, ये मतलब पेरेंट्स सॉरी सॉरी सर তোর আজকেই বরখাস্ত করবো স্যার। ওর বরখাস্ত হয় আপনি না, আমি আপনার একটু স্যারের কাছে এখনই ভাবছেন। ये এই पेरेंट्स सॉरी রেজাউল, তুই দাঁড়া, আমি ওর সাথে কথা বলছি, আমি ম্যানেজারের সাথে কথা বলছি, তুই দাঁড়া। এই ম্যানেজার, তুমি ওর গায়ে হাত তুললা কেন? তুমি স্যার- কার অনুমতিতে ওর গায়ে হাত স্যার তুলেছো? আপনার নাম ধরে ডাকছে আমার নাম ধরে রাখছে, তুমি ওনাকে চেনো? আজকে আমি এই এই চুপ, আজকে আমি এই এত প্রতিষ্ঠানের মালিক এই রেজাউলের জন্য। আমি যখন খেতে পারি নাই, রেজাউল আমাকে বাসায় নিয়ে অন্ন দিয়েছে। রেজাউল এর আম্মা আমার মায়ের মতো, সে আমাকে সন্তানের মতো মানুষ করেছে। আমাদের ক্লাসের ফার্স্ট বয় রেজাউল। আজকে কেন ওর কি অবস্থা, আমি ওর সাথে কথা বলবো। তুমি কেন ওর গায়ে হাত তুলেছো? ওর কাছে ক্ষমা চাও, ওর কাছে তুমি ক্ষমা চাও। তোমার আগেও এরকম অনেক ইয়া ছিল, ম্যানেজার ছিল, তারা এখন বস্তিতে থাকে। তাদের এই আচরণ অহংকারের কারণ। আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। ये মানে স্যার না থাক ঠিক আছে, মাফ করে দিও তুমি আমার। আর তুমি পোশাক আশাক দিয়ে মানুষ জাজমেন্ট করবে না, তুমি ওকে চেনো। আজকে ওর জন্য আমি আজকে এতগুলো প্রতিষ্ঠানের মালিক। ও আমার ছোটবেলার বন্ধু, যার ঘরে আমি মানুষ হয়েছি। আজকে ওর কি জন্য হয়েছে, ওর সাথে আমি কথা বলবো। রেজাউল, তুমি কালকে থেকে আর তোমাকে যেন এই দারোয়ানিতে না দেখি। ये তোমাকে কি বলছি, তোমাকে যেন আর কালকে থেকে দারোয়ানিতে না দেখি। ये মানে স্যার অনেক কষ্ট করে চাকরি ছাড় না প্রিন্স, তুই আমার বন্ধু। প্রিন্স, কালকে থেকে যেন তোকে এই দারোয়ানিতে আর না দেখি। এই শোনো, তোমার মতো ম্যানেজার আমার এই অফিসের যেন তীর সীমানায় না দেখি। তোমার মতো অহংকারী আমার আগেও একজন ছিল, যার নাম হয়তো তুমি জানো, সাফাত। সে এখন নতুন বাজার বস্তিতে। তোমার মতো ম্যানেজার কালকে থেকে যেন আমার এই অফিসের তীর সীমানায় না দেখি। তুমি জানো না, এই পোশাক দেখে যারা জাজমেন্ট করে তারা খুব অহংকারী হয়, যা আমি পছন্দ করি না। তুমি হয়তো জানো, এর আগেও আমার একজন ম্যানেজার ছিল। তুমি তো 3 মাস, সে আমার কাছে 5 বছর চাকরি করেছে। সে ছিল অনেক অহংকারী। আজ তার অবস্থা দেখো, নতুন বাজার বস্তিতে সে নেশা করে ড্রেনের পাশে পড়ে আছে। অহংকারী মানুষকে পতনের মূল, অহংকারী মানুষের পতনের মূল। তুমি কাল থেকে আসবা না, আসবা না, আসবা না।